হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজ একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে চেষ্টা করেই যাচ্ছি যে একটা ভিডিও বানাবো কিন্তু হয়ে উঠছে না যেহেতু, তাই আজকে কোনো রকমভাবে ভিডিও বানাবো। সারা দিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে। তো কতটা পারি দেখা যাক, লেটস সি। আর তোমরা আমার সাথে থেকো। চলো ভিডিও স্টার্ট করা যাক। এই যে গাইজ, রাইসা ঘুমাচ্ছে আর এই যে ভাই, তো ওরা এখনো ওঠেনি। মানে ও উঠেছিল, ও আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। আর এখন এই সবগুলো গোছাবো, আমার খাটটা গোছাবো। তো চলো গোছানো যাক। এই যে গাইস, এখন মানে রাইসার কাঁথা কাপড়গুলো আর কি গোছানো হচ্ছে। খাটে যেগুলো পড়েছিল, খাটটা তো পরিষ্কার করতে হবে, তার জন্য ওই কাঁথা কাপড়গুলো আগে আমি গুছিয়ে বাস্কেটে রাখবো। ও ও এখন ছোট, তাই ওকে মানে কাপড় কেটেই এখন মানে ও এর উপরেই শোয়। আমি প্যাম্পাস খুব একটা ব্যবহার করি না, ওকে কাপড়ের উপরেই শোয়াই বেশিরভাগ আমি। তো গাইজ, গোছানো অলমোস্ট ডান হয়ে গেছে। মানে আমার খাটটা শুধু গুছিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রাইসার সামগ্রী জিনিস যেগুলো লাগে খাটটা গোছানো কমপ্লিট। আর ওই যে ও ঘুমোচ্ছে রান, ওটা দাদি তুলবে। আর এখানে ও ঘুমাচ্ছে। ওকে তুলতে হবে, ওকে গাটা মোছাতে হবে। এবারে অনেকটা সময় হয়ে গেছে। সো আমি যাচ্ছি এখন একটু নিচে খেতে যাব। আর এখানে এই যে ও বসে রয়েছে ভাই, ও দেখবে রাইসারে। আমি খেয়ে আসি, নিচে যাই। সকালে চা খেয়েছি, আর কিছু খাইনি। তখন তো খাবো, খেয়ে তারপর গোসল করব। গোসল করতে করতেই হয়ে যাবে। তো নিচে যাই, দেখি কি খাওয়া যায়। যাই হোক, কিছু একটা খাবো। আমি বলছিলাম নেড়ো খাবো, তো নেড়ো ভিজানো আছে। দেখি, আজকে 27টা রোজা। আর 2 দিন পর আমি কেন এত আনন্দিত হচ্ছি। দাদি রান্না করছে, মাছ ভাজছে। এটা কি কি এইটা? শাক না? পলতা শাক। মাছের ডিম, পটকা, বেগুন। মাছ দিয়ে বেগুন দিয়ে হবে। আর কচুরমুখী হবে, আর পলতা শাক হবে, ডিম ভাজি হবে, মাছের ডিম। আমি খেতে আসলাম। এই যে দাদির কাটা কোটা রেডি, দাদি কেটে রেখেছে, এইগুলো রান্না করবে। এই যে বেগুন, আলু, টমেটো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কচু, পেঁয়াজ, ঝাল সব কেটে রেখেছে। তো আমি একটু খেয়ে নিই। ও দাদি, এসে নেড়ো বের করেছিলে? নেড়ো আমি যাচ্ছি। খুব টাফ গাইস, এই সারাদিন ব্লগ করা আমার দ্বারাই সম্ভব হয় না, কারণ এত সময় আমি তো দিতে পারি না। তো কী করব, তোমাদের জন্য একটু করি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটু যদি আমার সাপোর্ট করো তাহলে খুবই ভালো হতো। তো আমার পাশে একটু থাকো, যাতে আমি কিছু তো ভিডিও করে, কষ্ট করে, যে আমার ভালো লাগে সেই মনটা শান্তি দিতে পারি, যে না আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার কাজ সবাই দেখছে। তো যাই হোক, আমি তো ভিডিও অতটাও দিতে পারি না যে সাপোর্ট আমি পাবো। তো দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো
তো চলো খেয়ে নিই, তারপরে কথা হবে। তাই ও একটা নেড়ো খেয়েছি আর ভালো লাগছে না, আমি খেতে পারি না বেশি নেড়ো। আর দুধ দিয়ে ভেজালে তাও খাই, কিন্তু ওই চিনি পানি দিয়ে ভেজানো অতটা ভালো লাগে না আমার। আর একটা খেলেই যথেষ্ট, পেট পুরো ফুল হয়ে গেছে, আর খাবো না। আবার কিছুক্ষণ পরে আবার ভাত খেতে হবে আমার গা ধুয়ে, সো ওর জন্য একটা খেয়েছি। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে শপিং, মানে সবার শপিং দেখাবো। আমারটা জানি না, আমারটা দেখাতে পারবো কি না, কিন্তু ওই যে মানে মা বাজার করে এনেছে, কার কার জন্য এনেছে সবারটা দেখাবো। আর রাইসারটাও দেখাবো, রাইসারও প্রচুর জামা আছে, তো রাইসার জামার আলাদা ভিডিও দেব। আর এই ভিডিওতে মানে বাড়ির সবার, মানে আমাদের এই বাড়ির সবার আর কি দেখাবো, আমার ভাইয়ের, আমার আব্বুকে নিয়েছে, মাকে নিয়েছে, সবার দেখাবো। চলো, কালকে এইগুলো এনেছিল আব্বু, আম্মু, সবাই কিনেছিল সবাইগুলো, তো চলো দেখাই। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়িগুলোও কিনেছিল, সেগুলো দেওয়া হয়ে গেছে, তো ওগুলো আর দেখানো হয়নি, তো ওগুলো বাদ দাও, যেগুলো আছে সেগুলো দেখাই। আমি খুলবো না, জাস্ট প্যাকেট থেকে মানে এমনি প্যাকেট ইয়ে করেই দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এটা আমার আব্বুর প্যান্ট, এইটা আমার আব্বুর শার্ট, এইটা দাদির দুটো শাড়ি, আরও দুটো দিয়েছিল, সেগুলো কেমন আছে দেখাচ্ছি তারা। এই যে এই একটা, আর এই ভিতরে আর এই একটা, এই যে যেটা আব্বু দিয়েছে, এতে সায়া ব্লাউজ, এই একটা শাড়ি, এগুলো সব দাদি। এই দুটো, আর এই নাইটি, এটা আমার, আর এইটা মার। মা পরে গোল গলা, তাই মার এটা মা নিয়েছে। জানিও নাইটিগুলোর কালার কেমন হয়েছে। আর কি আছে, আর এটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর লুঙ্গি এনেছে আব্বু। দেখো আমার কাজ, যাই হোক, সে প্যাকেট থেকেই খুলে বেরিয়ে এসছে। এটা আমার আম্মুর, খুব সুন্দর হয়েছে মার, এইটা আমার হেবি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এই পরে মা আমার এই পরতে দেয়, মানে পরতে দেয় বলতে আমি পরে ফেলি সব, মা তো এক দুবার করে পরে, আমিই পরি। যাই হোক, আমারটা খুব সুন্দর লাগছে, কালারটা খুব এখানে লাইট লাগছে, বাট একটু ইয়ে আছে, খুব সুন্দর, খুব সুন্দর, সফট, খুব সফট জিনিসটা। ওইখানে আরেকজনের শাড়ি আছে, এইটা ছোট দাদির, আর ছোট দাদির জিনিস কালকে দিয়ে দিয়েছে। সব শপিং করে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দেখাচ্ছি, যেগুলো বাড়িতে আছে সেগুলোই দেখালাম। দাঁড়াও আবার দেখাচ্ছি পরে ভাইয়েরটা।
দেখো এই প্লাস্টিকের মধ্যে রাইখার জামা, কটা জামা আছে নিচে, ছোট্ট ছোট্ট কিছু জামা তোমাদেরকে দেখায়। একটা প্যান্ট, মানে আমার আন্টিরা এসেছিল যখন হয়েছিল তখন দিয়েছিল আর কি, ওকে যখন দেখতে এসেছিল প্রথমে তখন এনেছিল ওর জন্য, এখনো পরানো হয়নি। আমি এখন ছোট ছোট জামাগুলো ওকে পরাচ্ছি, কারণ বেকার ছোট হয়ে যাবে জিনিসগুলো, ও তো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখতে। সুন্দর সুন্দর জামাগুলো আমি চাই না নষ্ট হয়ে যাক, তার জন্য আমি এখন থেকে পরাই ওকে সব কিছু। এই কটা জামা নিচে আছে আপাতত, এগুলো পরিয়ে দেবো সব আস্তে আস্তে একটা করে। আজকে একটা পরাবো। উপরে আছে, উপরের থেকে পরাবো, ওগুলো থাকুক, ওগুলো আবার 1-2 দিনের মধ্যে পরিয়ে দেবো। এবার আমার ভাইয়ের জিনিসগুলো ও দেখাবে, তা আমি উপরে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। উপরে নিয়ে যাচ্ছি, ও দেখাবো তোমাদেরকে। চলো এরা জামাগুলো দেখা, ওঠ একটা একটা করে দেখা সব, ও তোমাদেরকে দেখাক, আমি একটু বসে থাকি। লে এই যে এটা ওর পাঞ্জাবি, খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আর কাজগুলো হেভি সুন্দর, কাপড়টাও অনেক ভালো। হাতা কই, হাতায়ও কাজ, হাতাতেও কাজ, খুব সুন্দর জিনিসটা। এটা নিয়েছিল তোমার 1300 টাকা। এটা তোমার এই কি বলে দোকানটার নাম কি, দোকানটার নাম আমরা জানি না, যাই হোক। ওর মধ্যে কি কি আছে বের কর, এই প্লাস্টিকের মধ্যে ঢোকা ওটা। এটাই প্যান্ট আর এটাই গেঞ্জি। আর ব্যাগি প্যান্ট, এগুলো তোমরা সবাই জানো, এখন নতুন নতুন ট্রেন্ডিং খুব। আর আমার এই প্যান্টগুলো খুব ভালো লাগে, এগুলো মেয়েরাও পরতে পারে, আর খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর কালারগুলো দেখা, একটা হলো সবে, এটা আর একটা হোয়াইট ব্যাগি। ও এবার সবই এই প্যান্টই নিয়েছে। হ্যাঁ এটা কোরিয়ান, এটা ব্যাগি, এই দুটো কোরিয়ান প্যান্ট। ব্যাগি প্যান্ট নিস নি? ব্যাগি প্যান্ট একটা নিয়েছে মনে হয়, হ্যাঁ এইটা ব্যাগি প্যান্ট, জিন্স ব্যাগি, খুবই সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে এই প্যান্টগুলো। হোয়াইট একটা, দুটো হোয়াইট আর একটা কালার, ক্রিম কালার। শার্টগুলো দেখা, কোনটার সাথে কেউ কোনটা পরবি সেটা দেখা, খুলতে হবে না, ব্যাগের সাথে এটা পরবে। আর কোরিয়ান, হোয়াইট কোরিয়ানের সাথে এইটা ভাল লাগছে। আর ওইটার জন্য শার্ট কিনিস নি? আর জুতোটা দেখো, শুধু জুতোটা খুব সুন্দর হয়েছে, আমার তো হেভি পছন্দ হয়েছে। তোমরা এটা মিশোই পাবে, এটা রেঞ্জ হলো, রেঞ্জ পুরোপুরি 400 টাকা, তাই তো না 500 টাকা, সরি 400 কত টাকা, 999 টাকা। তাহলে আমি ভুল বলেছি, 999 টাকা। ধর এটা মিশো থেকে নিয়েছিস তো, মিশোয় পাবে।
আর এই সেম জুতো নাজিমেরও দিয়েছে মা, ওর পছন্দ হয়েছিল তাই ওরা দুজনে একই জুতো নিয়েছে। এই প্যান্টগুলোর সাথে এই জুতো হেভি মানাবে, খুব সুন্দর লাগবে। তো এই হলো এই যে এর রাহানের শপিং, সব কিছু তোমাদেরকে দেখালাম, জানিও কেমন হয়েছে। আর সবার আব্বুরটাও দেখালাম, আম্মুরটাও দেখালাম, সবারটাই দেখালাম। রাইসারটা আমি আলাদাভাবে ভিডিও করতে হবে, ওর শুধু জামাগুলো দেখো, প্যাকেট দেখো, এইসবগুলো এত কিছু আমি কি করে দেখাবো তোমাদেরকে, তাই এটার জন্য আলাদা ভিডিও করতে হবে। তুলে দে আস্তে আস্তে রান। ও এবারে আমি যাব গোসল করতে, অনেক সময় হয়ে গেছে, অনেকটা প্রায় 1:14 বাজে এরকম হবে। তো আমি গোসলটা করে আসি, তারপরে রাইসাকে মোছাবো। আজকে আর গোসল করবে না, আবার কালকে করবে। এবার গরম পড়ে যাচ্ছে, ওকে ডেলি গোসল করাতে হবে। তো তো আজকে মোছাবো। আমি আগে যাই, তারপর এসে ওকে ফ্রেশ করাবো। তো বাই, এত অবধি আবার পরে স্টার্ট করব। তো গাইস গোসল হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমার বাচ্চাকে আমি পরিষ্কার করে তাকে খাবিয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর আমি বসে আছি রিল্যাক্সে, আপাতত রিল্যাক্স, কারণ ও এখন ঘুমাচ্ছে। আমার ভাত চলে এসেছে, এখন আমি খাবো। একটা জিনিস মিসিং ছিল, এটা মা দিয়ে গেল। অ্যাকচুয়ালি মা আমাকে খাওয়িয়ে দেয় প্রত্যেক দিন, আজকে দেরি করে ফেলেছে। আজকে বাজারে গিয়েছিল, দেরি হয়ে গেছে, এর জন্য উনি এখন গোসল করছে। মাছ আর মাছের পটকা, আমার ফেভারিট মাছের ডিম। ফেভারিট বলতে আমি সেরকম একটা ফেভারিট নয়, কিন্তু ভালো লাগে এইটাই। পটকাটা বেশি ভালো লাগে, খেতে। মাছের ডিমও আমি আগে ছোটোবেলায় খুবই খেয়েছি মাছের ডিম, আর এখনও ভালো লাগে। তো আমি একা আর খেতেই পারি না, আমার ভালো লাগে না একা খেতে। মানে মা খাবিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, আমি আর খেতে পারি না, ভালো লাগে না। মা আমারে ডেলি খাবিয়ে দেয়। বাচ্চা হয়ে গেছে তো কী হয়েছে, আমি তো ওনার বাচ্চা না, ওর জন্য উনি খাবিয়ে দেয় আমাকে এসে। জানে আমি একা খেলে খাই না খুব একটা, মানে নষ্ট করব, ওর জন্য। কারণ আমি খেয়ে তারপরে কথা বলবো। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অনেক হাওয়া হচ্ছে, এর জন্য আমি বসে আছি। রাইসারে নিচে নিয়ে গিয়েছে ওর নানু, আর আমি বসে আছি খেতে জানালার এখানে। আজকে আমার ঘুম পাচ্ছে না, কিন্তু তাও আমাকে ঘুমাতে হবে, কারণ রাত্রেবেলা জেগে থাকতে হয় রাইসা নিয়ে। ও অনেক সময় মানে ঘুমিয়েও পড়ে, আবার অনেক সময় জেগেও থাকে, 1টা অবধি তো মিনিমাম জাগেও। আর একটু আগে, খানিকক্ষণ আগে রাইসার দাদি এসেছিল, চলে গেছে উনি। তো মানে এসেছিল বলতে বাজারে গিয়েছিল, ওই জন্য এসেছিল দেখা করতে। তো আমার নানি রাইসার জন্য জামা কিনেছে, তোমাদেরকে দেখায়। মানে আমার নানি, ওর ঝিমা হবে, যাই হোক, তো দেখাই। মানে ঈদের জন্য আর কি, ঈদে দিয়েছে। এইটা দিয়েছে মা, মানে আমার মা। আর এই দুটো আমার মা এনেছে। আর হচ্ছে এইটা কিউট, আমি যদি পরতে পারতাম। আর এই দুটো নানি দিয়েছে। আর এই জামাটা আমার তো খুবই ভালো লেগেছে, এটা ঈদের দিন পরাতে পারি, আমি পরাবো, ইচ্ছা আছে। খুবই
মানে একদম হালকা কাপড়ের, আর কালারটাও অনেক হালকা। ও দাদি, তুমি এসেছো? এই কাপড়গুলো নিয়ে যাও একটুকুনি। ও তাই থাক, আমি যাচ্ছি। নিচে যেতে বলেছে আমাকে মা, তাই আর কি কাপড়গুলো পাঠিয়ে দিচ্ছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি তো জামা, ওর জন্য দেরি হয়ে যাবে। খুবই সুন্দর, কাপড়টাও সুন্দর, আর অনেক মানে পরলে কোনো কিছু বুঝতেই পারবে না। আকাশি কালারটাও অনেক হালকা কালার। তো জামাগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এতে তো দেখালাম মানে এনেছে তাই, আর আলাদা আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো মানে রাইসের সব জামাগুলো। ওটা বড় ভিডিওতে মানে বড় ভিডিও করে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আর আমার জন্য একটা নাইটি এনেছে। আমার এই হলুদ কালার ভালো লাগে বেশি। আর তো আমি এখন নিচে যাব, নিচে যাই, তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিও। এখন অফ করলাম। এই যে দাদি আর মা ইফতার করতে বসেছে, আজান দিচ্ছে। দাও ঘরে গিয়ে ছাড়িয়ে দিই। এতটা খাবো না আমি, অর্ধেক দিই। হ্যালো, এখানে ছোলা হচ্ছে। সবার ইফতারের টাইম। আমি শুয়েছিলাম যেহেতু জন্য ভিডিও করতে পারিনি, তাই এখন তোমাদেরকে দেখালাম। আর এই বেদানাগুলো ছাড়িয়ে খাবো। গাইজ এখন ছোলা মুড়ি খাচ্ছি, আর পুচকে ঘুমোচ্ছে, দাদি তজমি পড়ছে, আর ওই যে রাহানের ছোলা ও রেখে চলে গেছে। লাইটিং হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। দাদি তজমি পড়ছে, বলো গোনা হবে না? সেই ছোলা রাখা না খেয়ে তজমি পড়ছে। আল্লাহ বলেছে আগে খেয়ে তারপরে সব কিছু খাও, গায়ে জোর করো, তারপরে আমার কর্ম করো। আমার মতো কে কে এইভাবে ভাতের মতো মাখিয়ে খাও? আমার তো এরম ভাবে খেতে খুবই ভালো লাগে। আছে আছে, আমি তোমার বের করে দিচ্ছি পরে। চলো আমি খেয়ে নিই, তারপরে কথা। শুকনো সময় রাঁধতে গিয়ে আমার এই হালাত। ফাইনালি শুকনো সিমুয়ের বাপ হইনি, শুকনো সিমুয়ের চাচা হয়েছে। যাই হোক, টেস্ট করে দেখা যাক। ওকে, রান্না চলে এসছে রাইসার, এক্ষুনি অর্ডার, এক্ষুনি এসছে। কিউট কিউট খেলনা রাইসা, কত রকমের। ও ভাবছে কি হচ্ছে এসব। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, এসছে এক্ষুনি। ভালো এসছে খেলনাগুলো। এই তোর হাতে পরিয়ে দিয়েছে, এর হাতে পরিয়ে দিয়েছে। এবারে তুই ঘোড়া হাত নিয়ে।
এই খেলনাগুলো বাচ্চাদের জন্য। বিসমিল্লাহ বলে খেয়ে দেখি, আমার মনে হয় সুগার আজকে বেড়ে যাবে, এত মিষ্টি দেওয়া দিয়েছি আমি। এটা খেয়ে না আমার হাসি পাচ্ছে লিটলি। কেন জানো, পুরো কাঁচা গাইজ, মানে কাঁচা না মানে গলিনি। পুরো কাঁচা, পুরো কাঁচা, একটুও গলিনি, কিন্তু খেতে হেবি ভালো লাগছে। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাইরে বৃষ্টি অনেকক্ষণ থেকেই প্রায় হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আজকে, খুবই ভালো লাগছে। আর রাইসা ঘুমোচ্ছে, এর জন্য আমি একটু বাইরে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে এসেছি, নিচে ছিলাম এতক্ষণ। আর বাইরের বৃষ্টিটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এই দেখো আমাদের কুল গাছ, রাস্তা ভিজে গেছে, সেই আমাদের মসজিদের লাইট দেখতে পাচ্ছ। চলো সবার বাড়ি বাড়ি লাইট জ্বালানো, বাট আজকে জ্বালায়নি কেউ, লাইটিং করেছে, খুব সুন্দর লাগছিল, কালকে জ্বলছিল। যাই হোক গাইজ, তো ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর পাশে থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল।